চারিদিকের এই সব আয়োজন, এটাও শেষ হবে, তুমিও শেষ হবে। মৃত্যু তোমারও হবে, কায়নাতেরও হবে। তাফসীরের মধ্যে লিখছে, একক মৃত্যু হলে সেটাকে বলে মউত, গোটা সৃষ্টির একসাথে মৃত্যু হলে সেটাকেই বলে কিয়ামত। ওটাও মৃত্যুই। সিঙ্গেল সিঙ্গেল মৃত্যু হলে সেটারে মউত বলে, একসাথে মউতুল আলাম, গোটা সৃষ্টি যখন একসাথে মৃত্যুবরণ করবে সেটারই বলে কিয়ামত। আর সেটা হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শত শতবার বলছে, ইজা ওয়াকাতিল ওয়াকিআ, আল্লাহ বলছে বান্দা এই ঘটনাটা ঘটবে। সেই ঘটনা কি? এই কায়নাত শেষ হবে। আল কারিআতু মাল কারিআ, আল্লাহ বলছে বান্দা একটা বিকট ঘন্টা ধ্বনি বাজবে, যে ঘন্টা ধ্বনি বাজলে সমস্ত পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালঈহিনিল মানফুশ, শুকনা তুলার মতো উঠতে থাকে। আল্লাহ বলছে আল হাক্কাতু মাল হাক্কা, চির সত্য কিয়ামত হবেই হবে। আল্লাহ বলছে হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই সৃষ্টির সব কিছু অন্ধকারে ঢেকে ফেলবে, সেটা আসবে। আল্লাহ বলছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আসমানওয়ালা রব কিয়ামতের কসম করছি বান্দা, আমার কসম মিথ্যা হবে। আল্লাহ বলছে নিজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বান্দা আমার জমিন একসাথে কম্পন উঠবে, ভূমিকম্প শুরু হবে, সে কম্পনে আর কেউ কাউকে নিরাপত্তা দিতে পারবে না। এই পরিমাণ আয়াত কোরআনে। এজন্য বাবা, ভাই, দোস্ত, নওজওয়ান, কিশোর, যুবক, পর্দার আড়ালের মা বোন, আলাদা আলাদা, এই পৃথিবীর যদি আপনার সাথে কেউ না থাকে, খোদার কসম কেউ না থাকে, তবু আল্লাহকে ছাড়া যাবে না। স্বামীর কারণে পারি নাই, শ্বশুরের কারণে পারি নাই, দেবর ননদের কারণে আল্লাহ মানতে পারি নাই, শরীয়তের বিধান মানতে পারি নাই, কোন মুসলমান নারী এত বড় নাফরমানি কথা বলে আখিরাতে মাফ পাবেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলছে বান্দা, তোমার মা বাবা যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে, কুফরি করতে, আমি আল্লাহর নাফরমানি করতে, তোমার আব্বা মাও যদি বলে, যেই বাবা মার খেদমত, যেই বাবা মার প্রতি উত্তম আচরণের কথা আমি আল্লাহ বারবার বলছি, অবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহই বলছি, কিন্তু তবুও বলে রাখলাম আমার নাফরমানি করতে বললে ফালা তুতি'হুমা, এমন বাবা মার নাফরমানি করতে বললে আমার আল্লাহ বলেন সেই বাবা মার কথার অনুসরণ করবে না, তবে স্বাভাবিক ভদ্রচিত আচরণ দুনিয়াতে তাদের সাথে করবে, কিন্তু আল্লাহর নাফরমানি করবে। স্ত্রী দেখাইছে আসিয়া, একজন নারী, সে পৃথিবীতে কিয়ামত পর্যন্তের জন্য বলে গেছে আমি সেই রমণী যার স্বামী ছিল এই পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের, ফেরাউনের চাইতে নিকৃষ্ট দাজ্জাল, ফেরাউনের চাইতে বড় বেঈমান, আল্লাহ দ্রোহী, খোদা দাবিদার, কার স্বামী? আসিয়া সেদিন হাসরের ময়দানে যে মহিলাগুলো স্বামীর কারণে আল্লাহ মানতে পারে নাই, যদি কেউ বলে, হযরতে আসিয়া তার সামনে গিয়ে দাঁড়ায় বলবে তোর স্বামী কি ফেরাউন ছিল? তোর স্বামী কি ফেরাউন ছিল? আমার স্বামী ফেরাউন ছিল, আমি ফেরাউনের স্ত্রী হয়ে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত শাহাদাতের পবিত্র খুন পান করছি, আমি জীবন দিয়েছি, কিন্তু আমি ফেরাউনের মতো বেঈমানের ঘরে থেকেও ঈমান হেফাজত করে কবরে গেছি। কি বিষয়? তোমার স্বামী ফেরাউন বলে? কোন স্বামী স্ত্রীর কারণে পারি নাই, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী ৯৫০ বছরের
নবী নূহ মৃত্যু পর্যন্ত নূহ আলাইহিস সালামের স্ত্রী বেঈমান ছিল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী মৃত্যু পর্যন্ত, আল্লাহর আযাব আসা পর্যন্ত বেঈমান ছিল। কিন্তু স্বামী নূহ, স্বামী লূত প্রমাণ করছেন স্ত্রীর শেষ মুহূর্তের নাফরমানির পরেও আমি স্বামী একা হলেও ইমানের হেফাজত করছি। অতএব বলতামজুর নাফসুন, আমি তো শেষ কথা বললাম। শেষ কথা হইল, যদি কেউ আল্লাহ মানতে গিয়ে, দিন মানতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে আমার ঘর পরিবার সংসার, আমার স্ত্রী সন্তান, আমার আশপাশ আপনজন কেউ যদি না থাকে, খোদার কসম আমাকে তবু আল্লাহকে মানতে হবে। এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, প্রিয় ভাই আমার, সব ছাড়া যায়, মালিক ছাড়া যায়। আজ আমরা সব ঠিক রাখছি, মালিক ছেড়ে দিছি, কিন্তু কথা ছিল তার উল্টোটা। সব ছেড়ে দেওয়া যায়, আল্লাহ ছাড়া যায় না। আল্লাহর সাথে যার বাঁধন ছুটে যায়, রবের সাথে যার সুতা ছিঁড়ে যায়, খোদার কসম ওই জীবন আর মানুষের জীবন থাকে না, জানোয়ারের জীবন। এজন্য সমস্ত বেঈমানকে আল্লাহ জানোয়ার বলছে। আল্লাহর সাথে যার বাঁধন ছুটে গেছে, রবের সাথে যার বাঁধন ছুটে গেছে, আল্লাহর সাথে যার সুতা ছিঁড়ে গেছে, আল্লাহ বলছে ওই জানোয়ার। উলাইকা কাল আনআম, ওটা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ বলে যদি প্রতিবাদ করে, মাইন্ড করে, তাহলে আরো নিচে নামাই দিবি। বালহুম আদাল, বলবি না বেটা তুই জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তুই কুত্তাও না বেটা, কুত্তার চাইতে নিকৃষ্ট। তুই শুকরও না বেটা, শুকরের চাইতে নিকৃষ্ট। কারণ মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নাই। লোকটা মানুষও না, ছাগলও না, মাঝখান দিয়ে কি তার নাই, মাঝখানে কিছু নাই। লোকটা মানুষও না, শুকরও না, মাঝি দিয়ে কিছু নাই। লোকটা মানুষও না, কুকুরও না, মাঝি দিয়ে কোনো প্রাণী নাই। তাহলে হয় মানুষ, নয় জানোয়ার, নয় জানোয়ারের চাইতে নিচে। জানোয়ারের উপরে, মানুষের নিচে, মাঝখান দিয়ে কিছু বলার সিস্টেম নাই। এজন্য সিজদাবিহীন যুবক সারাদিনে এক ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ তোরা যারা পড়লি না, এই নওজোয়ান, তোদের যাদের কপালে একটা সেজদা নাই, তুই যদি মানুষের বাচ্চা হস, এখন দাঁড়ায়া প্রমাণ কর। আমি শুনতে চাই তুই কিভাবে মানুষের বাচ্চা। এখন দাঁড়া, এখানে আমার বিচার হইব। দাঁড়া, এখন দাঁড়া। মুসলমানের বাচ্চা তো পরে বেটা, তুই মানুষের বাচ্চা কিনা এনে প্রমাণ কর। দাঁড়া বেটা, তোরে মানুষের বাচ্চা বলতে হবে কেন? তোকে জানোয়ার বলবো না কেন? তুই প্রমাণ কর, প্রতিবাদ কর। এখন তোর হিম্মত থাকলে এমন মালিক ছাড়লি কেন? বলো আব্বা, বলো বাবা, নওজোয়ান বলো। 16 বছর বয়সে এত বড় গাদ্দার হয়ে গেল। আরে বাপরে বাপ, ইবলিস তো 16 বছর বয়সে গাদ্দার ছিল না। এত বড় ইবলিস তো এত বড় ইবলিস না। ইবলিস কি আল্লাহর নাফরমানি করছে 16 বছর বয়সে? তো ওই তো 16 বছর বয়সে আল্লাহকে একটা সেজদা দেয়। ওর বয়স মাত্র 18। ওর চারিদিকে সব মুসলমান। ওর বাবা মুসলমান, মা মুসলমান, ওর দাদা মুসলমান, দাদি মুসলমান, ওর নানা মুসলমান, নানি মুসলমান, ওর বংশ মুসলমান, ওর ঘরের চারদিকের মানুষ সব মুসলমান, ওর গ্রামের চারদিকে মসজিদ, চারিদিকে আজান হয়। তার গ্রামে কত মানুষ আছে দিনদার, নামাজ পড়ে। চারিদিকে 10 কিলোমিটার না 2-4 কিলোমিটার মধ্যে মাদ্রাসা আছে, আল্লাহর কোরআন আছে। এত কিছুর মাঝখানে থাইকা এটা কত বড় নিকৃষ্ট ডাকাত, কত বড় গাদ্দার, কত বড় বেয়াদব বেটা। চারিদিকের কোরআনের এত আয়োজন, আজানের এত আওয়াজ, এর মাঝখানে দাঁড়াইয়া তুই গাদ্দার একটা সেজদা দেস না। তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব কোন জানোয়ার হইতে পারে না বেটা। তুই ছোটখাটো বেয়াদব না বেটা। যদি আটলান্টিক মহাসাগরে থাকতি
তাইলে মনটারে বুঝাইতাম যে যেই সাগরের চারদিকে কোনো সেজদা দেওয়ার মতো কেউ ছিল না, এজন্য আমি বুঝতে পারি নাই। আরে নাফরমান, তুই যদি আফ্রিকার জঙ্গলে থাকতি তাইলে মনকে বুঝাইতাম আমার চারপাশের জানোয়ার ছাড়া আর কিছু ছিল না, এ কারণে আমি কোনোদিন আল্লাহকে সেজদা দিতে পারি নাই। এখন ওঠো, এখন ঘরে ফিরো না, মসজিদে যাও লজ্জা থাকলে, আর নয়তো আমার সাথে রাগ করে চলে যাও। যাও তোমরা বেনামাজি নাফরমান, উঠে যাও, কোনো সমস্যা নাই। আমি ভোটের জন্য আসি নাই, তোমার ভোট না, আমি সবার সমর্থন লাগবে না আমার, আমি সমর্থন দিয়ে কিতা করবো? যাও, চলে যাও রাগ করে। কও তুমি কইতে কইতে যাও, আমনের মতো হুজুরের ওয়াজ শুনলাম না, আমিও বললাম তোমার মতো বেড়াইতে বললাম না, যা। তুমি তো আল্লাহর দুশমন, তুমি তো ইসলামের দুশমন, তুমি মুসলমানের কলঙ্ক, তুমি মুসলমানের অপমান। বেঈমান তোমারে দেখে হাসে, মুশরিক তোমারে দেখে হাসে, কোন ইমানদার মুসলিম পরিচয় দেবার পর যখন সেজদা দেয় না, তো ইহুদির বাচ্চা বলবে কিরে তে না বলে তোগো মুসলমান বলে। কোন খ্রিস্টানের বাচ্চা বলবে কিরে তে না বলে তুই না কলি তারা, তে তোগো মুসলমান বলে, তো তে আল্লাহকে সেজদা দেয় না কেন? তো তোদের ধর্ম তো তোদের কাছেই পরিত্যক্ত, আমরা গ্রহণ করব কেন? হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলছিলেন, হযরত বলছিলেন আমি ইউরোপের একজন ভদ্র বিবেকবান একজন লোককে বলেছিলাম, ইসলামের দাওয়াত দিয়েছিলাম। তখন আমি কথার প্রসঙ্গে বললাম আমাদের ধর্মে চরিত্রের পবিত্রতার জন্য মদ জুয়া এগুলো খাওয়া ব্যবহার করা, মদ জুয়া খেলা চিরতরে নিষিদ্ধ, হারাম। হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলছিলেন ইউরোপের সেই ভদ্রলোক আমাকে বলেছিল, হে মুসলিম, কথা সাবধানে বলো, আমি তোমাদের মুসলিম দেশের নাম বলছে উনি, আমি ইচ্ছা করে নাম বলতেছি না, মুসলিম দেশে গিয়ে পৃথিবীর সবচেয়ে দামি মদ তোমাদের মুসলিমদের সাথে একসাথে বসে খাইছি, তুমি আমারে কাকে শোনাচ্ছ? কথা সামলে বলো। হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলছিলেন যে আমি মাথা নুয়ে ফেলছি, আমি চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলছি হায়, আমার স্বজাতির কারণে বিজাতিকে ধর্মের দিকে আনতে পারলাম। আজকে বলো তোমরা ছেলেরা বলো, তোমাদেরকে দেখাইয়া যদি কোনো বেঈমান বলে যে এরা যদি তোদের ছেলে হয় তো চুল আমাদের মতো কেন? বলো আব্বা একটা ছেলে বলো। আজকে যদি কোনো বেঈমান বলে এরা যদি তোদের মুসলমান সন্তান হয় তাহলে এক ওয়াক্ত নামাজ পড়ে না কেন? আজকে যদি কোনো বেঈমানের বাচ্চা বলে এরা যদি তোদের মুসলিম সন্তান হয়, একবারও পেশাব করে এরা পানি ব্যবহার, টয়লেট পেপার ব্যবহার করে না। আল্লাহ বলছে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, আল্লাহ বলছে পূর্ববর্তী বিভিন্ন জাতির ঘটনা আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে শুনাইলাম যেন বিবেকবান বুদ্ধিমান উপদেশ গ্রহণ করতে পারে, ইবরত হাসিল করতে পারে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলেন হে চোখওয়ালারা ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধি বিবেকওয়ালারা ভাবো, কিছু তো ভাবো। আজকে যেখানে আছো, যে যে অবস্থায় জীবনটা যেভাবে চালাচ্ছ, এই অবস্থায় আখিরাতে দাঁড়াইলে আল্লাহর সামনে হিসাব দিতে পারবা তো? আল্লাহ বলেন এটা ভাবো। আল্লাহ তাআলা বলছেন কসম বান্দা ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলছে বান্দা তোমার রবের কসম, আমি আল্লাহ কিন্তু সকলকেই শতভাগ জিজ্ঞেস করব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতা আমার একজন একজন বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও, আমি আল্লাহ একজন একজন জিজ্ঞেস করি। আমার 60 বছর আমাকে হিসাব দাও বান্দা, আমার 40 বছর আমাকে হিসাব দাও, আমার একটা একটা খাবারের লোকমার হিসাব আমারে দাও, আমার প্রতি নিঃশ্বাসের হিসাব বান্দা আমারটা দাও, আমি যা দিয়েছি তা আমারে বুঝায় দাও, তোমার থাকলে তুমি রাখো।
তোমারটার হিসাব ঠিক আছে, তুমি দিও না, কিন্তু আমি যা দিয়েছি তার হিসাব দাও। এখন আল্লাহ তাআলা দেয় নাই, আমাদের নিজের, আল্লাহর না। এটা কি এমন কিছু আছে কারো জানা মতে? চারিদিকের যত আয়োজন, আমার মাঝে যত আয়োজন, জীবনের যত আনন্দ, যত উপকরণ, যত সুখ, যত আনন্দ, যত প্রাপ্তি, যত চাওয়া পাওয়া পূর্ণ হলো, সবই তো আল্লাহর দাও, সবই তো আল্লাহর দাও। কি পরিমাণ হিসাব দিতে হবে। লা তাজুলু কাদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানব সন্তান আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম আগে বাড়তে পারবে না। আন উমরিহি ফীমা আফনাহু, 1 নম্বর আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা আমার দেওয়া হায়াত, যাকে আমি যত বছর দিয়েছি, কোথায় শেষ করেছো বলো। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, আমার দেওয়া যৌবন কিভাবে ব্যয় করেছো তা বলো। এজন্য কিশোর যুবক ছেলে 30 বছর, 40 বছর, 14 বছর, 18 বছর, 20 বছর, 25 বছরের নওজোয়ান প্রিয় সন্তান, তুমি মনে রাখো আব্বা, প্রত্যেকটা মানুষের হায়াতের, জীবনের হিসাব 2 বার। আমাদের যৌবন কালের শুধু হিসাবটা আমাদেরকে দিতে হবে আল্লাহর সামনে 2 বার। একবার পুরা হায়াতের হিসাব যখন দেব, তখনও যৌবনের হিসাব দিতে হবে। আবার শুধু যৌবনের কথা যখন আল্লাহ বলবেন, আবার বলো, আবার হিসাব দিতে হবে। 2 বার বলতে হবে। একবার বলতে হবে পুরা 60 বছর বলো, পুরা 40 বছর বলো বান্দা। আরেকবার আল্লাহ বলবেন কমপক্ষে 15 থেকে 40, এই 25 বছরকে মানুষের মূল যৌবন বলা হয়। এই 25 বছরের হিসাব আবার বলো, আমার বান্দা আবার বলো। 25 বছরের রাতগুলো, দিনগুলো, সকাল একাকিত্বগুলো আমাকে বুঝায় দাও, আমাকে বুঝায় দাও। এই জন্য দোস্ত, কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ তাআলা তার হায়াত দিয়ে প্রথম তার বিরুদ্ধে দলিল পেশ করবে। প্রত্যেক নাফরমান পাপী বান্দা তার হায়াত তার বিরুদ্ধে দলিল, তার জীবন তার বিরুদ্ধে দলিল। কেন জাহান্নামী হইলা? আল্লাহ তার নিজের হায়াত দিয়ে তাকে দলিল। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। বান্দা বলো তো, উপদেশ গ্রহণ করার মতো, আমি আল্লাহকে স্মরণ করার মতো, আমার প্রত্যেকটা হুকুম আমার গোলামি করার মতো হায়াত, সময়, বয়স আমি কি তোমাকে দেই নাই? তুমি ভাবো তো, 7টা বাজে যদি এশার নামাজের আজান হয়, কমপক্ষে 12টা পর্যন্ত মাকরুহ ছাড়া এশার নামাজ পড়া যাইতো। 5 ঘন্টায় তোমার পক্ষে কি নামাজ পড়া সম্ভব ছিল না? তুমি বলো। দুপুর 1টা বাজে জোহরের আজান হইল, তো বিকাল 3:45 বাজে আসরের আজান হইল, তাইলে 3 ঘন্টায় জোহরের নামাজ কি পড়া যাইতো না? বানি সোয়া 1 ঘন্টা টাইমে কি 4 রাকাত ফজরের নামাজ পড়া যাইতো না? তোমার হায়াত তোমার বিপক্ষে দেবে। তুমি বলো বান্দা, আমি কি রাত দেই নাই? আমি কি দিন দেই নাই? হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলে, রাত এবং দিন আমি পর্যায়ক্রমে বানিয়ে থাকি। কেন বান্দা? যারা যারা আমার স্মরণ করতে চায়, আমার বন্দিগি করতে চায় তাদের জন্য, যারা আমার কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য। বান্দা বিশ্বাস করো, কোন বাটপার, চিটার, চোর, ডাকাত, জিনাখোর, ব্যভিচারী, কোন লম্পট, দুশ্চরিত্র যুবক, রাতভর যারা উলঙ্গ ছবি দেখো, তোমার মতো জানোয়ার স্বভাব নাফরমানের জন্য আল্লাহ রাত বানায় নাই। রাত বানাইছিল কিছু মানুষ তাহাজ্জুদ পড়ে, কিছু মানুষ এশার নামাজ পড়বে, কিছু মানুষ আল্লাহর গোলামি করবে, তাদের জন্য, তাদের জন্য। আল্লাহ বলছেন আমি দিন বানাই চিটার, বাটপার, সুদখোর, নেশাখোর, ব্যভিচারীর জন্য না।
আমি যদি দিন না বানাই ফজরের ওয়াক্ত হবে কেমনে? আমি যদি দিন না বানাই জোহরের ওয়াক্ত হবে কেমনে? আসর হবে কেমনে? আমি যদি সূর্য না ডুবাই মাগরিব এশা হবে কিভাবে? আমার বান্দা যেন আমার গোলামি করতে পারে। এজন্য দোস্ত আমি অনুরোধ করছি, সময় লাগুক কিন্তু ভাবেন। এই বক্তার পরিচিতি দিয়া কে প্রত্যেক দিন বলি এটা আব্বা আমারে মনে করেন আপনার অনেক যুবক ছেলে চিনো বা কিংবা মহব্বত, তোমার মহব্বতে আমার কিচ্ছু আসবে না, তোমারও কিছু হইব, তুমি তোমার মতো আমি আমার মতো, তোমার এই সমস্ত ভালোবাসার 2 পয়সার কোনো মূল্য। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো নির্বাচনে প্রার্থী না রে বাপ, এটা আমার কোনো নির্বাচনী ক্যাম্পেইন না, আমার কোনো মার্কা নাই, আমি জনপ্রিয়তা দিয়া করব, আমি ব্যাপক জনসমর্থন দিয়ে করবো, আমি সমর্থন দিয়ে কিটা করবো? আমার দরকার নাই তো, এটা আখেরাত দরকার, আখেরাত দরকার। এই জন্য অনুরোধ করলাম আমরা যদি এটা ভাবি, অলতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত। আল্লাহ বলে বান্দা প্রতিটা নফস, প্রতি প্রাণ, প্রতি আত্মা আলাদা আলাদা, একজন একজন ভাবো আজ দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। আল্লাহ তাআলা বলছে বান্দা দুনিয়া আমি রাখবো না, তুমিও থাকবা না, তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। কি জবাব আব্বা বলো, তুমি জবাব দাও, তুমি আমার ইজ্জত হেফাজত করো। এই জন্য বাপ, এটা তো দুনিয়ার অপমান আছেই, আখিরাত, এরপরে তো দুনিয়া মনে করেন ঠিক আছে, কুফর করে, শিরিক করে, নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে, যাবতীয় পাপ। আমি দেরি করছি না, এই শেষ আর অল্প একটু, যাবতীয় কুফর শিরিক। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون صدق الله مولانا العظيم
قال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 11 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ বন্দর মদনপুর লাউসার যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী আজকের এই 15তম বার্ষিক ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী লগ্নে ঠান্ডা কুয়াশার মাঝেও সবরের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে বসবার আল্লাহর জন্য জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, প্রিয় বাবা, নওজোয়ান ছেলেরা, আমার প্রথম কথা হলো রাত্র অনেক হয়েছে। আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আজকে 2 দিন যাবত এখানে লম্বা আলোচনাও হয়েছে। এখন এই শেষ বেলা, কিছুক্ষণ পরেই মুনাজাত হবে। আমি প্রত্যেকের কাছে প্রথম কথা হলো মোবাইল হাতে ধরে একজন আর কোরআন যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে এতে রহমত বর্ষিত হবে। প্রিয় ভাই, দেখেন বক্তার পর বক্তা আসলো গেল নামলো, একজনের পর একজন বক্তা বদলাইলো। এটা মূল বিষয় না, মূল বিষয় হলো জিন্দেগির পরিবর্তন, জীবনের পরিবর্তন, আল্লাহর পথ পাওয়া, আখিরাতের পথ পাওয়া, জান্নাতের অনুভূতি জাগা, জাহান্নামের ভয় তৈরি হওয়া। প্রতিটা ওয়াজ মাহফিলের মূল মাকসাদ এই দুটো, আত-তারগীব ও তারহিব। জান্নাতের আশা তৈরি হওয়া, জাহান্নামের ভয় তৈরি হওয়া, কলিজার মধ্যে অনুভূতি জাগা। হৃদয়ে যদি সামান্যতম অনুভূতি না আসে, বিবেকের যদি কোনো নড়াচড়া না হয়, এতটুকু যদি মনে না পড়ে যে আমি কি করছি, আমি এখন যেখানে আছি, যেখানে যে অবস্থানে, এখান থেকে যদি আখিরাত হয়, আল্লাহর সামনে মোলাকাত হয়, আমি পারবো তো হিসাব দিতে? দোস্ত, বিষয়টা তো এইটা। মূলত তো আমরা একে অপরের কাছে হিসাব দেব না, ইমাম সাহেবের কাছে না, আল্লাহর কাছে। এই বিবেক, এই অনুভূতি জাগ্রত হওয়া, হৃদয়ের দংশন, বিবেকের দংশন, আত্ম অনুভূতি, এটা বড় মাকসাদ, মূল মাকসাদ। এই যে টাকা উঠে গেল, এটা সহজ বিষয়, আয়োজন হয়েই যাবে, বক্তাও মিলবে, সবই মিলবে, কিন্তু আখিরাত কি হলো, জীবনের ফিকির কি হলো, এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। এই জন্য মনোযোগ ভীষণ জরুরি। আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে দিল নড়ে, হৃদয় জাগে, অনুভূতি হয়। মূলত হেদায়েত, পরিবর্তন, অন্তরের পরিশুদ্ধতা, গুনাহ থেকে বাঁচার হিম্মত, আল্লাহর কসম, মূলত এটা একান্তই আল্লাহর দেওয়া তৌফিক। এটা শুধুই আল্লাহর ফয়সালা।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তার হাতেও হেদায়েত নাই, হেদায়েত আল্লাহর। কায়নাতের সর্বশ্রেষ্ঠ রাসূলের হাতেও হেদায়েত নাই, হেদায়েত আল্লাহর, আল্লাহর হাতে। পরিবর্তন আল্লাহর হাতে। এই জন্য আমি সবাইকে বলছি, এই যারা দাঁড়িয়ে আছেন আপনারাও বসেন, যতক্ষণ শুনেন বসে শুনেন, যে যখন চলে যাবেন কোনো আপত্তি, একেবারে সামনের ব্যক্তি উপরে নিচে আমি অনুমতি দিলাম। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি, কোনো অসুবিধা নেই। কিন্তু খামখেয়ালি ঠিক না। এই বুট খাইলাম, বাদাম খাইলাম, মোবাইল টিপলাম, সুর যদি ভাল লাগে শুনমু, টান দিলে ভাল লাগে শুনমু, চিৎকার দিলে আসি, হুঙ্কার দিলে শুনমু না রে ভাইয়া। আসলেই বাস্তবতায় এটা মাকসাদ না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আয়াতগুলো নাজিল করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করো। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ বলছে লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা ফিকির করো। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমার বান্দারা যেন ফিকির করে, ভাবে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ বলে তারা যেন আমি আল্লাহকে ভয় করতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো।